তারেক রহমানের ফেরা। বসুন্ধরায় ৩০০ ফিট সড়ক, অগণিত মানুষের উপস্থিতিতে এখন জনসমুদ্র। আজ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকালে কনকনে শীত উপেক্ষা করেই হাজার হাজার সমর্থক নিজস্ব উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস নিয়ে পূর্বাচলে পৌঁছাচ্ছেন। আজ সকাল থেকেই গণসংবর্ধনা স্থলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক অগণিত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। তিল পরিমাণ ঠাঁই নেই। মঞ্চ প্রস্তুত করে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় ৩০০ ফুট সড়ক ও আশেপাশের থেকেই কুড়িল সংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে সরেজমিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে। মানুষের ঢলে পুরো এলাকা ভরে যায়। মঞ্চের সামনে ও আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। পশ্চিম ও পূর্ব দিকের মহাসড়ক দিয়ে একের পর এক নেতা কর্মীদের মিছিল আসতে থাকে। মানুষের স্রোত থামেনি। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনে করে নেতাকর্মীরা বিভিন্ন সময়ে রাতেই ঢাকায় পৌঁছান। বসুন্ধরার ৩০০ ফুট সড়কে সংবর্ধনা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিমানবন্দর, পূর্বাচল, বনানী ও যমুনা ফিউচার পার্ক সহ বিভিন্ন পয়েন্ট থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ছোট ছোট মিছিলের সঙ্গে ছিল ব্যান্ড সঙ্গীদের দলও। গণসংবর্ধনা স্থলকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব ও বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সিএসএফ সদস্যদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।